আসসালামু আলাইকুম। এটিন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি নাজিয়াত শাহরিন। 2027 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে 7ই জানুয়ারি আর পরীক্ষা শেষ হবে 6 ফেব্রুয়ারি। এদিকে আগামী বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা 6 জুন শুরু হবে। পরীক্ষা চলবে 13 জুলাই পর্যন্ত। শিক্ষামন্ত্রী এক সংবাদ সম্মেলনে আগামী বছরের পরীক্ষার তারিখ ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, সেশন জট কমাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর সাথে সঙ্গতি রেখে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় আসামি হিসেবে গ্রেফতার দেখে সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি, সাবেক সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুর 12টার কিছু আগে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। একই সাথে 7ই জুন এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত তারিখে তাদেরকে হাজির করার নির্দেশ দিয়েছে আদালত। সকাল 9:30টার দিকে দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা জুলাই হত্যাযজ্ঞের মামলার আসামি হিসেবে কারাগারে আছেন আগে থেকেই। আজ থেকে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের মামলার আসামি হলেন তারা। জুলাই গণ আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ। মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমান রেখেছেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। বৃহস্পতিবার সর্বশেষ যুক্তিতর্ক উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। 2024 সালে জুলাই গণ আন্দোলনে কুষ্টিয়ায় 6 জন নিহতের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। এই মামলায় তার বিরুদ্ধে 8টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। বাংলাদেশের পাট শিল্পে প্রযুক্তিগত সহায়তা ও বিনিয়োগ বাড়াতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে দ্বিতীয়বারের মতো আয়োজিত বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, নতুন সরকারের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে কাজ করছে চীন। গ্রিন টেক্সটাইল খাতে প্রযুক্তিগত দিক থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। রাজধানীর উত্তরা পূর্ব থানা ও গাজীপুর মহানগর এলাকায় পৃথক অভিযানে 34 লাখ জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জাম সহ চোরা কারবারি দলের 3 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি উত্তরা বিভাগ। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা পূর্ব থানার বিডিআর মার্কেটের সামনে থেকে মজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে 4 লাখ জাল টাকা ও নগদ 40,000 টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুর মহানগর থানা এলাকায় অভিযান চালিয়ে দুলাল, মৃধা ও মামুনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আরও 30 লাখ জাল টাকা সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা আন্তঃজেলা জাল টাকা তৈরি চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। আন্তর্জাতিক প্রসঙ্গ, তাইওয়ানের বিষয়ে অযথা নাক গলালে পরিণতি ভালো হবে না বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করলেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং। শিনহুয়া এমন খবর দিয়েছে, যদিও এই বিষয়ে প্রকাশ্যে কোনো পক্ষই মুখ খোলেনি। এদিকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ক্ষেত্রে বেইজিংকেই দায়ী করছে তাইওয়ান। এর আগে বেইজিংয়ে গ্রেট হলে প্রায় 2 ঘন্টার ওপরে বৈঠক করেছেন ট্রাম্প এবং শি জিনপিং। সে সময় উভয়ের মাঝে বেশ আন্তরিক মনোভাব দেখা গেছে। বিশ্বজুড়ে চলমান অস্থিরতা নিরসনে ওয়াশিংটন বেইজিং যৌথ উদ্যোগের আহ্বান জানান শি। জবাবে 2 দেশের সম্পর্ক উন্নয়নে এবারের 2 দিনের শীর্ষ বৈঠক স্মরণীয় হয়ে থাকবে বলে আশাবাদ প্রকাশ করেন ট্রাম্প। খেলার খবর, বিশ্বকাপ ফুটবলের আমেজে কেবল মেতে শুরু করেছে বিশ্ব। এরই মধ্যে সেই আবেদন আরও বাড়িয়ে দিতে নতুন বিজ্ঞাপন নিয়ে এসেছেন আর্জেন্টিনা মহাতারকা লিওনেল মেসি। তার শেষ বিশ্বকাপকে আবারও শিরোপা সোনালী সাফল্যে রঙিন করতে বিজ্ঞাপন চিত্রের সঙ্গে আছেন লাউতারো মার্টিনেজ ও নিকোলাস পাজ। ছোট্ট ভূমিকায় দেখা যায় ব্রাজিলের বিশ্বজয়ী সাবেক তারকা রোনালদোকেও। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।